তো যাদবপুর ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিং 12 অল ইন্ডিয়া বেসিসে। এটা এই যে এনআইআরএফ র্যাঙ্কিং এটা অ্যাকচুয়ালি সমস্ত কিছু ডেটা মানে প্লেস, তো সেই হিসেবে 12 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আর খড়গপুর আইআইটি যেটা ওয়েস্ট বেঙ্গলে খড়গপুরে আছে সেটার এনআইআর র্যাঙ্কিং কিন্তু 5। ঠিক আছে, ইট ইজ অ্যাকচুয়ালি আউট পারফর্ম আদার্স কলেজেস। ঠিক আছে, কোনো কম্পিটিশনের মধ্যে আসে না। ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড যে র্যাঙ্কিং সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমরা সবাই জানি মোটামুটি পড়ানোটা খুবই ভালো হয়, প্লেসমেন্টটা অতটা ভালো নয় যতটা কলেজটা ভালো, সেই হিসেবে বলবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো প্রথমেই আমি আজকে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে টপ 10 কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা এনআইআরএফ র্যাঙ্কিং বেস করে, সেটা প্লেসমেন্ট বেস করে সেই রকম একটা ঘাটাঘাটি করে মোটামুটি বের করেছি। ঠিক আছে, তো প্রথমেই যদি বলি যে ফার্স্ট কলেজ কোনটা আসা উচিত, তোদের মনে হবে যে ফার্স্ট কলেজটা কি হতে পারে, সেটা কোনো সারপ্রাইজ নয়, সবাই জানে, তাই না? ফার্স্ট কলেজ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, তাই তো? তো যাদবপুর ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিং 12 অল ইন্ডিয়া বেসিসে। এটা এই যে এনআইআরএফ র্যাঙ্কিং এটা অ্যাকচুয়ালি সমস্ত কিছু ডেটা মানে প্লেসমেন্ট ডেটা, তার সঙ্গে সঙ্গে কত স্টুডেন্ট, ইনফ্যাক্ট জেন্ডার রেশিও, ওরা এইরকম একটা প্যারামিটারও কিন্তু ওরা ক্যালকুলেট করে যে কীভাবে এই কলেজের র্যাঙ্কিংটা আসবে। তো সেই হিসেবে 12 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আর খড়গপুর আইআইটি যেটা ওয়েস্ট বেঙ্গলে খড়গপুরে আছে সেটার এনআইআর র্যাঙ্কিং কিন্তু 5। ঠিক আছে, তো যাকে যাদবপুর ইউনিভার্সিটি প্রথম, উইদাউট এনি ডাউট। এটা নিয়ে কোনো রকম কোনো মানে সন্দেহ সাসপেকশন যে না এটা হবে কেন, কোনো জায়গা নেই। ইট ইজ অ্যাকচুয়ালি আউট পারফর্ম আদার্স কলেজেস। ঠিক আছে, কোনো কম্পিটিশনের মধ্যে আসে না। সবাই জানে এটাতে মোটামুটি ফিজ তোর ওই 15,000 16,000 4 বছরের ফি, এখান থেকে তোর শুরু করে 1 লাখ টাকা অবধি যেতে পারে, ডিপেন্ড কি যে কী নিচ্ছি স্ট্রিম তার উপরে। ঠিক আছে, বাট অ্যাট অ্যান অ্যাভারেজ 15 থেকে 20,000 টাকা 4 বছরের ফি। নেক্সট হচ্ছে তোর, আমরা যেটা যাবো সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, নেক্সট কি ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড যে র্যাঙ্কিং সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমরা সবাই জানি মোটামুটি যাদবপুরে যারা টপ ব্রাঞ্চগুলো পায় না তাদের জন্য নেক্সট টার্গেট ক্যালকাটা ইউনিভার্সিটি থাকবে। পড়ানোটা খুবই ভালো হয়, প্লেসমেন্টটা অতটা ভালো নয় যতটা কলেজটা ভালো, সেই হিসেবে বলবো, বাট তাও খারাপ প্লেসমেন্ট নয় কিন্তু। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোদের, আমি মোটামুটি দেখ একটা অনেস্টলি বলতে চাইলে যে গভর্নমেন্ট কলেজ কিন্তু আমি প্রেফার করি প্রাইভেট কলেজে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি একটা প্রাইভেট কলেজের নাম নেব না, আউট অফ ওয়েস্ট বেঙ্গল কলেজ, সেখানে শুধু টিউশন ফি 4 বছরে 18 লক্ষ টাকা। তো ভেবে চিনতে পয়সা খরচ করবি, যদি এই টাকা না উঠে আসে কিন্তু গন্ডগোল। তাই বলি সবসময় যে পড়াশোনাটা ভালো করতে, বাট এখন তো রেজাল্টের সময়, এখন আর বলে লাভ নেই। তাই জন্য বলি যে হার্ডওয়ার্ক করতে, যাতে গভর্নমেন্ট কলেজ পাস, যেটা 18 লাখ টাকা সেটা যাদবপুরে 15,000 টাকা, আর 15,000 টাকা খরচ করে যে চাকরিটা পাবি সেটা 18 লাখ টাকার কলেজেও পড়ে সেই চাকরি পাবি না। বাট যাকে নেক্সট হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, যেখানে কল্যাণী অ্যাকচুয়ালি কেজ্যাক, এটা কল্যাণী ইউনিভার্সিটি লেখা আছে, বাট কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হবে। তো এটার এনআইআরএফ র্যাঙ্কিংটা, সরি এটা 12 হবে না, এটা ভুল হয়ে গেছে, বাট যাকে এটাকে কনসিডার করবি না। বাট কল্যাণী হচ্ছে থার্ড, আর ফোর্থে হচ্ছে তোর আমাদের নিতে হবে, ফোর্থে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটাও কিন্তু মোটামুটি কল্যাণীর পরেই আসে। সো বেসিক্যালি যাদবপুর, ক্যালকাটা, কল্যাণী, জলপাইগুড়ি, দিস 4 আর দ্য টপ। এর পরেরগুলো নিয়ে আমি বিশাল কিছু বলবো না, এটা মোটামুটি ঘাটাঘাটি করে বের করেছি, বাট আমার প্রেফারেন্স এই 4টে প্রথমেই, দ্যাটস ইট। এরপরে আমি জানি না, যদি আমাকে কেউ চয়েস দিত পার্সোনালি যে আচ্ছা এই স্টুডেন্টগুলো আছে এদেরকে কোথায় পাঠাবেন, তাহলে আমার কাছে একটাই চয়েস, দ্যাট ইজ যাদবপুর ইউনিভার্সিটি, নাথিং এলস। বাট তাও ঠিক আছে, সব ধরনের র্যাঙ্ক আসবে, সবাই যদি যাদবপুর যায় তাহলে বাকিরা পড়বে কোথায়? তো সেই সব জন্যই 4টে প্রথম কলেজ প্রেফারেবল, এরপরে বাকি তোদের ডিসিশন, বাট এটা আমার সাজেশন পার্সোনালি। ঠিক আছে, তো ফিফথ কলেজ যেটা সেটা হচ্ছে কি তোর জলপাইগুড়ি হয়ে গেল, তাই তো? জলপাইগুড়ি। তো নেক্সট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি। এটা কিন্তু একটা আন্ডারডগ কলেজ, কাইন্ড অফ ব্ল্যাক হর্স বলতে পারিস, বিকজ এই কলেজে লেদার টেকনোলজিটা এক্সট্রিমলি গুড পারফরমেন্স ওয়াইজ। মানে এখান থেকে লোকজন পড়ে, এটা আমিও জানি যারা রেমন্ডে চাকরি করেছে, যারা অ্যাডিটাস ফেব্রিকে চাকরি করেছে, এবং বড় বড় টেক্সটাইল কোম্পানি যেগুলো আছে সেখানে কিন্তু এখানে থেকে প্লেসমেন্ট হয়েছে। এবং আমি বলবো এই কলেজটায় যদি যাস, অনেকে পেছনের দিকে র্যাঙ্ক করে ভাবে যারা প্রাইভেট কলেজে কম্পিউটার সায়েন্স পড়ে নেব, এখানে তুই অনেক কম টাকায় লেদার টেকনোলজি পড়বি, সেখানে কিন্তু যথেষ্ট খুবই মানে ভালো প্লেসমেন্ট পাবি এবং তোদের টাকা ইনকাম হয়ে যাবে মোটামুটি। আর এখানকার গভর্নমেন্ট কলেজ মানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজের ফি কিন্তু নট মোর দেন 40,000 ইন ওভার 4 ইয়ার্স, সেটা কিন্তু মাথায় রাখিস। ইনফ্যাক্ট যাদবপুরে ইনস্ট্রুমেন্টেশনে পার সেমিস্টারে একটা সাবজেক্ট 11 টাকা ফি মাত্র, তো সেটা মাথায় রাখিস। তাই জন্যই গভর্নমেন্ট কলেজ বলি। যাকে নেক্সট হচ্ছে তোদের টেকনো ইন্ডিয়া। এগেন আমি এবারে প্রাইভেটে চলে আসতে হবে, আর কোনো গভর্নমেন্ট কলেজ নেই। টেকনো ইন্ডিয়া জানি সেটা অনেক পুরনো কলেজ, ইনফ্যাক্ট 1,500 থেকে 2,000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তখনই কিন্তু ভালো ব্রাঞ্চ পাবি, তাছাড়া কিন্তু পাবি না এটাতে। ঠিক আছে, কিন্তু টেকনো ইন্ডিয়ার একমাত্র সল্টলেক সেক্টর 5-এ যে মেন ক্যাম্পাস আছে সেটাই তোকে অ্যাডমিশন নিতে হবে, তাছাড়া বাকিগুলোতে গেলে ইটস ইয়োর ওন রিস্ক।
ঠিক আছে। নেক্সট যেটা প্লেসমেন্টের খাতিরে আমি বলবো সেটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনোর পরে আমি বলবো এটা আছে, বাট এখানে একটুখানি ফি স্ট্রাকচার একটু হায়ার, বিকজ এদের ইনফ্রাস্ট্রাকচারও সেরকমই খুবই ভালো। তো এটাতেও নিতে পারিস, এখান থেকে মোটামুটি প্লেসমেন্ট হয়। বাট প্রাইভেট কলেজে এই রিসেশনের মার্কেটে কি প্লেসমেন্ট হবে, 4 বছর পরে কি সিচুয়েশন দাঁড়াবে, কি ইকোনমিক কন্ডিশন দাঁড়াবে, সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু প্লেসমেন্ট হয়। এরকম নয় যে আচ্ছা কলেজের নাম শুনলো আর টিসিএস বললো যে আমি এসে 50টা ক্যান্ডিডেটকে তুলে নেবো, সেটা হয় না। এই কোম্পানির পারফরমেন্স, তার কোয়ার্টারলি প্রফিট, তার ফাইন্যান্সিয়াল ইয়ারের কত ডেফিসিট, সব কিছু মেজার করেই কিন্তু আলটিমেটলি প্লেসমেন্টটা হয়। অর্থাৎ প্রাইভেট কলেজ যখন নিবি, বাবার টাকা যখন লাগাবি, ভেবে চিনতে নিস। ঠিক আছে। নেক্সট হচ্ছে হেরিটেজের পরে যেটা মোটামুটি কাছাকাছি আছে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আইইএম কলকাতা। এটারও কিন্তু একটা ইউনিভার্সিটি হয় আর একটা হচ্ছে আইইএম হয়, যেটা হচ্ছে তোর সল্টলেক সেক্টর 5 ক্যাম্পাস, কলেজ মোড়ের কাছে। সেই ক্যাম্পাসটাই হচ্ছে ওল্ড ক্যাম্পাস এবং সেটাই ভালো, আইইএম। ঠিক আছে, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এরপরে যেটা আসবে সেটা তোর কি আসে দেখি, ও আইইএম কলকাতা, এরপরে হচ্ছে তোর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা বোধহয় বর্ধমানে। তো এই কলেজটাও এই বছর, মানে আমি জানি না অথেন্টিক রিপোর্ট কিনা, বাট এই বছরের প্লেসমেন্ট হিসেবে দে গেভ এ ভেরি গুড প্লেসমেন্ট। ঠিক আছে, ভালো টাকা, এখানে বোধহয় হাইয়েস্ট প্যাকেজ 16-17 লাখ টাকারও বোধহয় কেউ চাকরি পেয়েছে। তো এবারে দেখ একটা কথা বলছি, এরকম আমারও স্টুডেন্ট আছে যারা আইইএম থেকে পড়েছে এবং তার কিন্তু টার্গেট ছিল ডব্লিউবিজিতে ভালো কলেজ পাওয়ার, বাট কোনো কারণের পরীক্ষা ভালো হয়নি, তো ড্রপ দেওয়ার ইচ্ছে ছিল না, সি গট ইনটু আইইএম কলকাতা। এবারে পড়াশুনো করেছে, মোটামুটি আমার সঙ্গে যোগাযোগও ছিল, তো তারপরে ও প্রজেক্ট করেছে একটা টিচারের আন্ডারে। সুতরাং একটা কলেজে গেলি, ধর কেউ যাদবপুর পেয়ে গেল, যে সেমিস্টারের পর সেমিস্টার সাপ্লি খেতে থাকলো, কিচ্ছু পাবি না, ইনফ্যাক্ট যাদবপুরে তোকে চাকরি দিতে পারবে না। ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরটাও একটা স্ট্রাগল, ইন্টারভিউতে কী করে অ্যাপিয়ার করছিস, অনেকেই যেমন ক্লাস 11-12 এসে ইংরেজি ভুলভাল লিখিস, ইন্টারভিউর ক্ষেত্রে কর্পোরেট জগতে এটা বলবে না যে আচ্ছা বাংলাটাই আমি প্রাধান্য দেবো, হবে না। ইউ হ্যাভ এ ক্লায়েন্ট ফ্রম ইউএস, ইউ হ্যাভ এ ক্লায়েন্ট ফ্রম কানাডা, হাউ উইল ইউ হ্যান্ডেল দেম, ইংরেজিতে তোকে কথা বলতেই হবে, শিখতে হবে, কর্পোরেট আদব কায়দা শিখতে হবে, নাহলে তুই ওয়ার্ল্ডে ফিটই নস। সুতরাং ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে টিল তোর ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জার্নি প্লাস চাকরি পাওয়ার জার্নি, ইটস এ স্ট্রাগল। চাকরি পাওয়ার পরেও স্ট্রাগল আছে, লাইফে চাকরি কোনোদিন স্ট্রাগল শেষ হয় না। তুই চাকরি করবি, ওখানে গিয়ে দেখবি প্রমোশনে তোর জায়গায় কেউ একজন প্রমোশন খেয়ে বসে আছে। ইফ ইউ কান্ট আউট পারফর্ম এনিহোয়ার, ইউ উইল নট গেট সাকসিড, এটা একদম মানে বাস্তব কথা, লিখে নে। তো সুতরাং এখন ভালো করলে সেই পাথটা একটু ইজি হয়ে যায়, খারাপ করলেও ওঠা যায়। তো আইইএম থেকে আমার ওই স্টুডেন্টটা চাকরিও পেয়েছে, 15 লক্ষ টাকা চাকরি পেয়েছে এবং একটা রেপুটেড অর্গানাইজেশনে, যেখানে ও কিন্তু ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি পেয়েছে, বাট পড়েছিল কম্পিউটার সায়েন্স। সুতরাং আর অনেকের একটা কথা বলবো, এই কলেজগুলোতে অনেক জায়গাতে দেখবি যে ডেটা সায়েন্সের কোর্স অফার করছে, এই করছে ওই করছে। একটা কথা সবসময় মাথায় রাখবি, ডেটা সায়েন্স ইজ অ্যান অ্যাপ্লিকেবল ফিল্ড। তোর কম্পিউটার সায়েন্সে কোডিং নলেজ ভালো, তারপরে তুই ডেটা সায়েন্সে যাবি, বিকজ ইট নিডস ফিল্ডস এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট যারা ব্যাঙ্কিং সেক্টরে ডেটা সায়েন্সের জব করে, তারা কিন্তু ব্যাঙ্কিং সেক্টর থেকে চট করে ই কমার্সে সুইচ করতে পারবে না, বিকজ কিভাবে বিজনেস মডেল চলে সব কিছুর একটা মডেল আছে। কেউ ধর এমবিএ করছে, যারা বাস্কেটিং ম্যানেজমেন্ট কী করে হয়, সেটাতে একটা ধর স্পেন্সার্স, ধর তোকে ব্রেড কত বিক্রি হচ্ছে, দুধ কত বিক্রি হচ্ছে, সেটার যে ক্যাটাগরাইজেশন হয়, আর একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, ধর সে বাজাজ ফিনসার্ভ হোক বা কিছু, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বা কীভাবে তারা প্রফিট করবে, তার স্ট্রাকচারটা কিন্তু আলাদা। সুতরাং ডেটা সায়েন্স ইজ এ অ্যাপ্লিকেবল ফিল্ড। নাও ইউ ডিউ এ কোর ইঞ্জিনিয়ারিং, দেন বিটেক করার পরে ডেটা সায়েন্স করবি, এতে চাকরি পেতে সুবিধে হবে, ম্যাচুরিটি আসবে, অ্যান্ড দেয়ার ইজ নো ইম্যাচিওর ডেটা সায়েন্টিস্ট, বিকজ তুই জানবি না ডেটাকে কী করে ম্যানিপুলেট করতে হয়। ঠিক আছে, অল দ্য বেস্ট গাইজ, তাহলে ভেবে চিনতে নিবি, বাট ইফ আই মাই পার্সোনাল প্রিফারেন্স, আই উইল সে অলওয়েজ গো টু গভর্নমেন্ট কলেজ অনলি, ইট উইল সেভ মানি, give you a better placement.